নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। পনিরের রেসিপি তো অনেক খেয়েছেন, তবে এভাবে একবার শাহি পনির বানিয়ে দেখুন। একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে বানাচ্ছি শাহি পনির। পেঁয়াজ, রসুন, টমেটো কোনো কিছু কাটাকাটির ঝামেলা ছাড়াই একদম রেস্টুরেন্ট স্টাইলে শাহি পনির বাড়িতেই বানিয়ে নিন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি খুব সহজে ঝটপট রেস্টুরেন্ট স্টাইলে শাহি পনির। প্রথমে পনিরগুলোকে আমরা ম্যারিনেট করে নেব। একটা পাত্রতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ বেসন, এটা বাইন্ড করতে হেল্প করবে। তার সাথে দিচ্ছি কিছু শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। জিরেটাকে আমি হালকা করে রোস্ট করে তারপরে গুঁড়ো বানিয়ে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি। আমি কসুরি মেথিটাকে হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ নুন। সব কিছু ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পনির। এখানে আমি 350 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে সব দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে এবারে মশলার সাথে হালকা করে ভালো করে আমরা কোট করে নেব। পনিরগুলোকে মশলার সাথে ভালো করে আমরা কোট করে নিয়েছি। এবারে আমরা পনিরগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে আমরা পনিরগুলোকে সব দিয়ে দেবো। এবারে আমরা পনিরগুলোকে হালকা করে 3-4 মিনিট মতো ভেজে নেব। পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি। এবারে এই প্যানটাকে সাইডে সরিয়ে রাখবো, আর একটা নতুন প্যান নিয়ে আমরা আমাদের শাহি পনির বানানো শুরু করব। প্রথমে বানিয়ে নেব একটা দই আর শুকনো মশলার পেস্ট। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ দই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এখানে আমি 20-25টা কাজু বাদামকে একটু হালকা করে ক্রাশ করে নিয়েছি। কাজু বাদামটাকে দিয়ে দিলাম। তার সাথে দেব কিছু শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। সব কিছু ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এটা আমাদের দই আর শুকনো মশলার পেস্ট, এটা আমরা পরে আমাদের পনিরে ব্যবহার করব। এবারে আমরা শাহি পনির বানানো শুরু করব। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল, আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন। এবারে আমরা তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নেব। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। তার সাথে আমি আরও দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 1টা তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 6টা ছোট এলাচ আর 6টা লবঙ্গ। গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। তার সাথে আরও দিচ্ছি 1/4 চা চামচ হিং। এবারে এই ফোড়নটাকে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। এই আদাটাকে এবারে আমরা মিডিয়াম লো আছে 1-2 মিনিট একটু ভেজে নেব। আঁচটাকে এবারে একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই আর শুকনো মশলার পেস্ট। আপনারা চাইলে স্টোভটা বন্ধ করে দিতে পারেন এই স্টেজে। এটা করছি যাতে দইটা ফেটে না যায়। পুরোটা পেস্ট দিয়ে দিন। ওই একই বাটিতে আমি সামান্য একটু জল নিয়ে এখানে দিয়ে দিলাম। এবারে আমরা মিডিয়াম লো আছে এই মশলাটাকে ভালো করে 7-8 মিনিট ধরে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলাটা থেকে তেলটা ছাড়ছে। তেলটা ওপর অব্দি এসে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমরা পনির যেটা আমরা আগে ভেজে নিয়েছিলাম সেটা পুরোটা এখানে দিয়ে দেবো। এবারে পনিরটাকে মশলার সাথে একটু হালকা করে মিশিয়ে নেব।
এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটাকে দেবেন। আর দিচ্ছি নুন স্বাদ মতো। আমরা পনিরটাকেও ম্যারিনেট করেছি নুন দিয়ে, তাই সেটা একটু আন্দাজ করে এখানে নুনটাকে দেবেন। দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি, দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা ফ্লেভারটাকে খুব ভালো করে ব্যালেন্স করবে। দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি, হাতের মধ্যে ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। সব কিছু আমি এবারে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে লো আছে আমরা পনিরটাকে 5-6 মিনিট আরও রান্না হতে দেবো। আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে শাহি পনির এখন তৈরি। কোনো পেঁয়াজ রসুন টমেটো কিছু কাটাকাটি ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিন একদম রেস্টুরেন্ট স্টাইলে পনিরের এই রেসিপি। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।